আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি জমিতে কচু এবং পেঁয়াজের চারা লাগিয়েছি। তো কাজের ব্যস্ততা থাকার কারণে জমিতে আসা হয় নাই এবং দেখাও হয়নি যে গাছগুলো বেঁচে আছে কিনা। তো আজকে একটু যাব, দেখবো গাছগুলোর কি অবস্থা এবং আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ পেঁয়াজের চারা এবং কচুর চারাগুলো এখনো বেঁচে আছে। তো যখন লাগিয়েছিলাম এগুলা মানে রোপণ করেছিলাম যখন, তখন ভাবছিলাম যে এগুলা মারা যাবে। তো কেন মারা যাবে সেটা আপনাকে ক্লিয়ার করে বলি। তো এগুলো লাগানোর পরে নাকি পানি দিতে হয়। তো আমাদের এখানে ওই মানে ডিপ কল যেটা আছে ওটার সাহায্যে আমরা পানি দিই খেতে, কিন্তু ওটা এখন বন্ধ আছে, কারণ ওই পাশের জমিতে এখনো হাল চাষ হয় নাই, যার কারণে ওটা এখনো চালু করা হয় নাই। তো যে কারণে খেতে আসা আর কি, মানে জমিতে আসা আর কি, সেটা আপনাদেরকে একটু তুলে ধরি, মানে ক্লিয়ার ভাবে বলি আর কি। আমি মূলত এই এই পর্যন্ত জমির ওই মাথা থেকে এই পর্যন্ত কচু রোপণ করেছি, এবং এই সাইডে দেখতে পারতেছেন যে আমার বড় ভাই সে বেগুনের চারা প্লাস কিছু মরিচের চারা রোপণ করেছে। তো এখনো আমাদের এইটুকু জমি বাকি আছে। তো চিন্তা ভাবনা করতেছি যে এইটুকু জমিতে কি লাগানো যায়, মানে কি রোপণ করা যায়। এইটুকু জমিতে আমরা ঘাস রোপণ করতে চেয়েছিলাম, কারণবশত আমরা ঘাসের চারা পাইতেছি না, যার কারণে এখন দেখা যায় যে এগুলা কি করা যায়। তো এক বড় ভাই আছে আমাদের এই এলাকায়, মানে আমি ভিডিওর ফার্স্টে বলছিলাম, ওই ভিডিওতে বলছিলাম আমার এগুলোর প্রতি তেমন একটা অভিজ্ঞতা নাই, টুকটাক করি আর কি, মাঝে মধ্যে টুকটাক করি আর কি। তো এক বড় ভাই আছে, তার কাছে শুনবো যে এই সিজনে কি লাগানো যায়, যেহেতু আমার ওইটুকু জমি পড়ে আছে, প্লাস এই কচুর মাঝখান দিয়েও অনেক জায়গা ফাঁকা আছে। তো কি লাগানো যায় এই সিজনে আমি তার কাছে শুনবো। আমি এখন যাচ্ছি সেই বড় ভাইয়ের বাসার দিকে, দেখি তার কাছে কি পরামর্শ পাই। এই শীতের সিজনটাতে বেশিরভাগ মানুষ আমাদের এলাকাতে কচু রোপণ করে থাকেন। এখন মূলত যে জমিটা দেখতেছেন এটি মূলত সেই বড় ভাইয়ের জমি। তো সেও কচু রোপণ করেছে এবং পাশের জমিতে সে গম রোপণ করেছেন, এবং এখানে তার খোঁজে আসছিলাম, এসে দেখি সে নাই। তো তার বাবার কাছে শুনতে পারলাম সে নাকি খালের মধ্যে গেছে, মানে আমাদের এখানে যে খাল আছে, তো ওইখানে কচু লাগাবে, যার কারণে তার বাবা ওই কচুগুলা গুনে নিতেছে আর কি বস্তার মধ্যে। তো আমি এখন তার কাছে যাব এবং আপনাদেরকে দেখাবো উনি কিভাবে কচু রোপণ করে খালের মধ্যে। তো দেখতে দেখতে আমিও খালের ভিতরে চলে আসছি সেই ভাইয়ের কাছে। তো এসে দেখি সে পানি সেচতেছে, কারণ যে জমিতে কচু লাগাবে সেখানে অল্প পরিমাণে পানি আটকে গেছে, তো এটা সেচে আরেক জায়গায় ফেলে দিতেছে আর কি। তো মূলত এই জিনিসটা দিয়ে কচু সুন্দরভাবে মানে জায়গায় জায়গায় যেখানে শক্ত আছে ওইখানে এই জিনিসটা ব্যবহার করে কচু লাগাবে। আমি শুধু বসে থেকে তাদের কাজগুলো খুব মনোযোগ দিয়ে দেখতেছি, কারণ তারা কচু রোপণ করার জন্য এত পরিশ্রম করতেছে এবং কাজগুলো এত সুন্দরভাবে করতেছে। এবং ওই যে আপনি দেখতেছেনই তো যে রশির সাহায্যে তারা যেন লাইনটা সোজা হয়। আমি প্রথমে অবাক হয়ে যাই, কারণ এখানে সামান্য কচু রোপণ করার জন্য এত কষ্ট করতেছে তারা। দেখতেছেনই তো মই টানতেছে এবং মাটিগুলা সমান করার জন্য তারা অনেক পরিশ্রম করতেছে। পরে ভাইকে জিজ্ঞেস করে জানতে পারি ওইখানে নাকি তারা ধানের বীজ রোপণ করবে, যার কারণে তারা ওই যে ওইটুকু জমি ওই মই টেনে তারা সোজা করে রাখছে যেন উঁচু নিচু না হয়। তো অবশেষে ভাইকে আমরা খেতে আনতে পারছি, জমিতে আনতে পারছি। তো বর্তমান তাকে টিকিট কেটে বুকিং করে রেখে দেওয়া লাগে, কারণ তার বর্তমান ডিমান্ড ভালো, সে এখন কাজে ব্যস্ত খুব। তো ভাই এখন কোন আপনার বক্তব্য দেন, এগুলা কি করা যায় ভাই, কি করা যায় কও? খিরা লাগান। খিরা লাগামু? তো এই সিজনে খিরা হয়? এখন খিরা লাগাইলে খিরাটা রমজান মাসের দিকে উঠবে, তখন বাজার দাম ভালো পাইবেন। দাম দর পরে ভাই, আগে আগে জিনিসটা হবে কিনা, সিজনের একটা শীতের ভাব আছে। আর এই সময় তো খিরার সিজন, শীতের মৌসুমে না, এখন লাগাইলে পারে আর একটু যত্ন করলে পারে মনে করেন যে হবে নাকি হবে। আচ্ছা, তাও আনুমানিক এই জেলাতে কতটুক খিরার বীজ লাগতে পারে? আমি তো বলতে পারবো না। তা আপনি তো দেখতেছি আসতেছেন খালি, ইয়ার কি করতেছেন নাকি ভাই? আপনার থেকে একটা পরামর্শ নিতে চাইতেছি, আপনি আসতেছেন। হ্যাঁ, এখানে কতটুকু হবে জমি? ও পুরাটুক মনে হয় 9 ডিসিমাল 10 ডিসিমাল এরকম। এই জায়গা থেকে 4 শতক হবে না, 4 ডিসিমাল। 4 ডিসিমাল? তাহলে খিরার তো মেবি কোনো জাত আছে, ভালো কোনো জাত আছে। তাহলে এটা বীজ ভান্ডারে যা যোগাযোগ করতে হবে। তো এই সিজনে কি বীজ লাগান যায়? আমার সাথে যায়েন।
আচ্ছা তাহলে আপনি যাবেন ভালো কখন? জাতের বীজ নিয়ে দেন 2টা-2:30টার দিকে। আচ্ছা তাহলে একটু ভালো বীজ আমারে কিনে দিয়েন যেন। কিনাতে তো লাভ নাই, পরে হলো দুর্নামের বাগি। আচ্ছা এটা পরের সাবজেক্ট পরে। ডাটা লাগাইছেন, ডাটা লেগে হাল হাল বইছেন। এটা ভাই প্রথম প্রথম আমি তো ভিডিওতে ফার্স্টে বলছিলাম আমি প্রথম প্রথম বুঝি না কিছু, তো তার জন্য তো আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়া। তো আপনারা যদি উল্টাপাল্টা এই পরামর্শ দেন তাহলে তো আমি আরো লোকসানে চলে যাবো ভাই। তাহলে এখন ভালো যেটা পরামর্শ ওইটা দিবেন। তার অনেক অভিজ্ঞতা আছে, তো সে ক্যামেরার সামনে একটু শরম পাইতেছিল, যার কারণে সে একটু মজা করতেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর নেক্সট পার্ট অবশ্যই দিব। ক্ষীরার বিচি কিভাবে লাগাবো এই ভিডিওটা অবশ্যই দেখতে পারবেন আপনারা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।